কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরেন ব্র্যান্ড থেকে নিষিদ্ধ, বুঝতে পারছেন? কিছু তো ধরেন অ্যামাজনের পলিসি অনুযায়ী নিষিদ্ধ, আর কিছু আছে ধরেন অ্যামাজনের পক্ষ থেকে নিষিদ্ধ করে দেয়, বুঝতে পারছেন? যেরকম আপনি একজন ছোট সেলার বা একজন ছোট বিজনেসম্যান, আপনি চাইলেই অ্যাপলের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না অ্যামাজনে। অ্যাপলের ব্র্যান্ড যেরকম অ্যাপল মোবাইল বা স্যামসাং বা হুয়াই, শাওমি, এই সমস্ত বড় বড় জাতীয় যে প্রোডাক্টগুলো আছে না, এগুলো আপনি সেল করতে পারবেন না। আপনি অ্যামাজনে ঢুকলে দেখতে পাবেন যে হাজার হাজার শাওমি, অ্যাপল, স্যামসাং এগুলো সেল হইতেছে, কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারবেন না। কি জন্য? কারণ এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা, ঠিক আছে? এবং তারা এই সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা তাদের ব্র্যান্ডকে সিকিউর করতে চায় বা ব্র্যান্ডের ভ্যালু যেন না কমে, সেটার দিকে লক্ষ্য করে। এই জন্য তারা চাইলে যে কাউকে অনুমতি দেয় না, ঠিক আছে? তো আপনি যখন একটা প্রোডাক্ট এই করতে যাবেন অ্যামাজনের ওয়েবসাইটে, যখন সেলার সেন্টার খুলবেন, তখন অনেক সময় যদি আপনি অ্যাপল বা স্যামসাং, শাওমি বা এই সমস্ত বড় বড় কোম্পানি আছে, বিউটিতে অনেক বড় বড় কোম্পানি আছে, বিউটিতে, ঠিক আছে? তো বিউটির ক্যাটাগরিতে যেরকম মেকআপ আছে, আপনার ক্রিম আছে, এই সমস্ত অনেক প্রোডাক্ট দেখবেন রেস্ট্রিক্টেড দেওয়া। তো এই প্রোডাক্টগুলো রেস্ট্রিক্টেড দেওয়ার কারণ হচ্ছে এগুলি অ্যামাজনে নিষিদ্ধ না, অ্যামাজনে সেল করা যায়, কিন্তু আপনাকে দিবে না অনুমতি, কারণ এটা ব্র্যান্ডের যে ম্যানেজমেন্ট, তারা এটাকে নিষিদ্ধ করে দিছে। তো এটাও সেল করা যায়, তখন ওই ব্র্যান্ডের যে ম্যানেজমেন্ট আছে বা ব্র্যান্ড মালিক আছে, তাদের কাছ থেকে পেপার আনতে হয়, লিখিত আনতে হয়, তাদের কাছ থেকে আপিল করাইতে হয় তাদের মাধ্যমে অ্যামাজনের কাছে, এরপরে অ্যামাজন আপনাকে অনুমতি দেয়, বুঝতে পারছেন? তো এগুলি ধরনের পলিসি, এগুলি মোটামুটি পলিসি যে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করবেন বা সেল করতে পারবেন না। কিছু প্রোডাক্ট আছে সেল করতে পারবেন, কিন্তু সেটার জন্য এক্সট্রা আপনার অনুমতি লাগবে। আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের সেল করা উচিত না, কারণ সেখানে এক্সট্রা আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় বা সার্টিফিকেটের প্রয়োজন হয়, ঠিক আছে? বিশেষ করে আপনি যখন অনেক সময় খাদ্য যদি সেল করতে যান, খাদ্য জাতীয় প্রোডাক্ট, তো প্রত্যেকটা দেশেরই আপনার খাদ্য সার্টিফিকেট লাগে, তাদের একটা অর্গানাইজেশন থাকে, সেখান থেকে সার্টিফিকেট লাগে যে এই খাদ্যটা নিরাপদ কিনা, ঠিক আছে? তো এই সমস্ত বাড়তি ঝামেলার থেকে না পড়ার জন্য শুরুতে আমরা এরকম প্রোডাক্ট সেল করব যেগুলোর ভিত্তিতে ধরেন কমপ্লেন আসবে না, এই সমস্ত ঝামেলা আসবে না, এরপরে সেটা সিজনাল না, তারপরে দেখা গেছে সেটা রেস্ট্রিক্টেড প্রোডাক্ট না। অর্থাৎ রেস্ট্রিক্টেড বলতে বলছি যে মেডিকেল থেরাপি কিছু প্রোডাক্ট আছে যেগুলো মেডিকেলের জন্য ব্যবহার হয়, সেগুলো ব্যবহার করব না। বা কিছু কিছু প্রোডাক্ট আছে স্কিনের জন্য ব্যবহার হয়, যেরকম মুখ, গলা, কান, এবং কিছু কিছু প্রোডাক্ট যদি থাকে যেটা মুখের ভিতরেও ব্যবহার হয়, এরকম প্রোডাক্টও আপনার জন্য নিষিদ্ধ, বা চোখের ভিতরে ব্যবহার হয়, ঠিক আছে? এই সমস্ত বিশেষ করে মেডিকেল জাতীয় প্রোডাক্ট আপনারা